নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। বেশ কয়েকদিন বলতে গেলে ২-৩ দিন হলো তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে হচ্ছে শনিবারের সন্ধ্যা সন্ধ্যা মানে দুপুরের পরে বিকেলবেলা আর কি। তো এখন করছি হচ্ছে প্যাকিং। তো ওই যে বিয়েবাড়ি আছে, তোমাদেরকে তো আগেও অনেকবার ভিডিওতে বলেছি। তো বিয়েবাড়ির এখন প্যাকিংটা করছি। তো দেখো, এই দুটো হচ্ছে বিয়েবাড়ির গিফট। তো তোমাদেরকে সেটা আমি দেখিয়ে দিলাম। তো এগুলো এখন সাইডে রেখে দিচ্ছি। আর দেখো ঘরের অবস্থা, সমস্ত জিনিসপত্র, 4 জনের জিনিসপত্র সব কিছু বের করেছি। বের করে এখন ব্যাগে এই যে প্যাকিং করছি আর কি। তবে বিয়েবাড়ি যেতে যতটা খুব আনন্দ লাগে, ততটা হচ্ছে এই কাজটা হচ্ছে সবথেকে বড় একটা কাজ। তো এটা হচ্ছে সবথেকে একটা মানে কষ্টকর কাজ। তো এই যে প্যাকিং করা, এইটা একটা বিরাট বড় ঝামেলা। তো এটা নিয়ে এখন বসেছি, জানি না কতক্ষণ লাগবে এটা নিয়ে। এখন কোনটা কোথায় রাখবো, কোনটা কি নেব, তো সেগুলোই এখন চলছে। তো এটা মনে হয় যদি কেউ একজন করে দেয় তাহলে মনে হয় খুবই ভালো হয়, কিন্তু কে আর করে দেবে? তো যখন আমি নিজে বিয়েবাড়ি যাচ্ছি তো আমাকে তো করতে হবে। তো প্রত্যেকটা জিনিস মনে করে করে রাখা, ভরা ব্যাগের মধ্যে, তারপর হচ্ছে এই যে নিয়ে যাওয়া সবটাই। তো এখন এই যে একটা ব্যাগ করছি আমি আর আমার মেয়ের মানে দুজনের জন্য। আর একটা ব্যাগ করে দেবো হচ্ছে ওর বাবা আর আমার ছেলের জন্য। তো ভাবছি দুটো ব্যাগে কোনো রকম করে হোক ভরবো, কেননা শীতের দিন যেহেতু শীতের হাওয়া পড়ে গেছে, তাই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো শীতের দিনে বিয়েবাড়িতেও বেশ ভালোই লাগে, কিন্তু কী বলো তো, ব্যাগগুলো একটু একটা আধটা বেশি হয়ে যায়, কারণ হচ্ছে ওই যে সোয়েটার, টুপি, এই সমস্ত জিনিসগুলো নিতে হবে। তো সেই কারণে তো কিছু করার নেই, নিতে তো হবে, না হলে ঠান্ডা লাগবে তখন কোথায় পাওয়া যাবে। তো প্রত্যেকটা জিনিস একটা দুটো প্লাস্টিকে করে ভরে দিচ্ছি, কেন যেগুলো হয়তো রিসেপশনের দিনে পরার আছে সেইগুলো। তো কালকে হচ্ছে গায়ে হলুদ দিন, তো কালকে আমরা সকালে হচ্ছে বেরোবো। তাই আজকে এই যে দুপুরের খাওয়া দাওয়ার পর বিকেলবেলা এখন প্যাকিংটা করছি। তো সাজাগোজার জিনিসপত্র আছে, জামা কাপড় আছে, সবটাই আছে। তো চলো এখন এই প্যাকিংটা করে নিই। ও বাড়ি থেকে হচ্ছে টোটোতে করে আসলাম। টোটোতে করে এসে এই যে আমাদের মোড়ের মাথায় বাসে চাপলাম। আর আসার পরেই দেখছি, তারপর হচ্ছে ওখানে আসানসোলে নেমে আর তারপর ওখান থেকে আবার অটোতে করে আসলাম দিদির বাড়ি। তো দিদির বাড়ি হচ্ছে আসানসোলের এই ধাতকা রোডের ওই কাছে আর কি। তো যাই হোক, আসার পরেই দেখছি যে এদিকে জল ঢল খেলাম। জল খেয়ে হচ্ছে এখন তপ্তগুলো নিয়ে যাওয়ার মানে রেডি হচ্ছে আর কি। গাড়ি চলে এসেছে, তো অনেকে নিয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি বললাম তত্ত্বগুলো আগে দেখে নিই। তো সব এখন বেরোবে তত্ত্বগুলো একে একে নিয়ে। তো হচ্ছে এই তার কারণে বললাম তত্ত্বগুলো আগে দেখে নিই, তারপর হচ্ছে জল খাবো টল খাবো, তারপর পরে খাবো। তো আমাদের পৌঁছতে বেশ ১-১.৫ ঘন্টা মতো লাগলো, কেননা প্রথমে টোটো, তারপর আবার বাস, তারপর আবার অটো। তো এইভাবে আসলাম আর কি। যেহেতু ৪ জন, সেই জন্য তো আর বাইকে আসা যাবে না। তো সেই কারণে আর দেখো তত্ত্বগুলো দেখো, অনেকগুলোই তত্ত্ব এখানে আছে। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, বুঝতে পারছো সবটাতে কী কী সব আছে। শাড়ি আছে, সব কসমেটিক্স, মিষ্টি, এসব সমস্ত জিনিসপত্র আছে আর কি। তো এখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে তত্ত্বগুলো। এখন সব একে একে নিয়ে গিয়ে এই যে গাড়িতে ওঠাবে। যেহেতু অনেকটা দূর রাস্তা, তো সেই কারণে একটু তাড়াহুড়োর মধ্যেই তো মানে আর কি যাচ্ছে। তো এখন মোটামুটি ওই 10:30 মতো বেজে গেছে প্রায়। তো আমাদেরও পৌঁছতে অমনি টাইম লাগলো। তো এখন সব তত্ত্বগুলো নিয়ে যাবে, কেননা ৩-৪ ঘন্টা রাস্তা মেয়ের বাড়ি যেখানে যাচ্ছে। তো সেই কারণে একটু তাড়াহুড়োর মধ্যে সবাই যাচ্ছে। তো সবাই নিয়ে যাচ্ছে, তো আমাকেও নিয়ে আসতে বললো আর কি। তাই হচ্ছে আমিও এখন একটা নিয়ে আসছি। তো ভিডিও করার মতো মানে ফোন ধরার মতো কেউ, সবাই বিজি নিজের নিজের সব। সে কারণে আমি নিজেই করছি যতটুকু পারছি। তো নিজেরটা তো নিজে সেভাবে করতে পারছি না। তো সেলফিতে যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সবাই নিজে নিজে একটা একটা করে নিয়ে নিচ্ছে, যেহেতু অনেকগুলো তত্ত্ব আছে। আর এই যে আমি এই যে ফলের যে ঝুড়িটা সেটা আমি শেষে ছিল, তো ওইটা আমাকে বললো, দিদি বললো যে নিয়ে আয় তাকে। তাও সেটাই নিয়ে আসলাম আর কি। তো সব একে একে এই যে ফটো টটো সব তুলছে, ভিডিও করছে, ফটো তুলছে সব। এই যে টাটা সুমোতে সব গাড়িতে ওঠাচ্ছে আর কি। তো এই যে সব এখন তত্ত্বগুলো এখন নিয়ে যাবে, তারপর হচ্ছে পরে যেসব কাজগুলো আছে সেগুলো হবে আর কি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও, যাতে আমিও এগিয়ে যেতে পারি। একটু সাপোর্ট করো আমাকে। আর দেখো কি সুন্দর মিষ্টিগুলো বানিয়েছে, এদিকে প্রজাপতি, ওদিকে বরকনে, এইসব আর কি। আর এই যে আমি তো এখনও পর্যন্ত আমি কানেরটা চেঞ্জ করিনি, যেহেতু ছোটো কানের পরে এসেছি। তো বললাম এটা আগে দেখে নিই। তো এটা যেহেতু যাচ্ছিলো তত্ত্বগুলো, তাই বললাম দেখে নিই, তারপর হচ্ছে চেঞ্জ করব। তো এই যে আমার মেয়ে,
আর এখন তারপর হচ্ছে তো গাড়িটা চলে গেল, ওইদিকে আমরা জলখাবার খেতে বসলাম আর কি। তো জলখাবারে আমাদের বেশিরভাগ বাঙালিদের মুড়ি ঘুগনি এগুলোই হয়। তো এগুলো এই যে, আর প্যান্ডেলটা যেহেতু একটা পিঙ্ক কালারের কাপড় দিয়ে করেছে, সেই কারণে কেমন এখানটা আসছে, মানে পিঙ্ক পিঙ্ক টাইপের একদম আসছে ফোনে। তো ওই জন্যে কেমন একটা লাগছে দেখতে আর কি। তো আমরা সবাই মিলে এখানে দিদি বোনেরা সবাই খেতে বসেছি আর কি। তা আমার বোনরাও এসেছে, মেজো বোন ছোটো বোন। তবে সব পরীক্ষা চলছে বোনের ছেলের, তো সেই কারণে। আর এটা হচ্ছে আমার ভাইপো, দেখো ভিডিও করছি তো মুখ টার করে দিচ্ছে, আমার ছেলে ওখানে বসে আছে এই যে। আর এখন এই আসলাম একটু ছাদে, দিদির বাড়ির ছাদে। তো এখানে এই যে এইটা রেখেছে, তো এগুলো এখন হবে, এখন হয়নি কিছু। এই তো বললাম একটু ছাদে ঘুরে আসে। এটা হচ্ছে ছামড়াতলা, যেখানে মানে বিয়ের যে সব লেক বৃদ্ধি যেগুলো হবে, তো খুব সুন্দর করে সাজিয়েছে এগুলো। তো দেখো, আর এই যে আমি এখন চেঞ্জ করলাম কানের টারটা, ওটা জলখাবার খেয়ে। তা আমার একটা ওই পাশের বাড়িতে একটা বাড়ি আছে, তো দিদি ওখানেই মানে অনেক, যেহেতু অনেক আত্মীয় স্বজন সবাই এসেছে, তো সেই কারণে আমরা একটা ওই অন্য রুমে মানে আছি, তো সেখানে চেঞ্জ করলাম। একটা দিদির বাড়ির ছাদ, এটা হচ্ছে দিদির বাড়ি। তো চারিপাশটা বললাম তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখিয়ে দেয়। আমিও এই ফার্স্ট টাইমে আসলাম, মানে দিদির বাড়ি আগে যখন দিদি ভাড়া বাড়িতে থাকতো তখন এসেছিলাম, কিন্তু এই যে নতুন বাড়িটা করার পর আর আসা হয়নি। তো এই যে দিদির ছেলের বিয়েতে আসলাম। এটা হচ্ছে আমার পিসতো দিদি, মানে পিসি, বড় পিসির বড় মেয়ে, তো তার ছেলেরই বিয়ে। তো তোমরা আমার ভিডিওতে দিদিকেও দেখেছো, দিদির ছেলেকেও দেখেছো। এইটা হচ্ছে আমার দিদি, এই যে পিঙ্ক কালারের শাড়ি পরে আছে। তো এইটা হচ্ছে আমার বড় পিসির বড় মেয়ে। তো এটা দিদির বাড়ি। এই যে ঠাকুর ঘর, এই যে রাধা কৃষ্ণ আছে। তো ঠাকুর ঘরটা ভীষণ সুন্দর, মানে আমি তো প্রথম এলাম, তো তাই এই দেখলাম। তো আর কি ছোট্টর মধ্যে বেশ সুন্দর, এই যে কৃষ্ণ রাধা সবই আছে। আর এখানে হচ্ছে এই যে পুজো হয়েছে। আর এটা হচ্ছে সকালে আমাদের একটা লেগ হয় খলায় ধান দেওয়া, তো সেটা হয়ে গেছে, যেহেতু আমি তো লেটে আসলাম, তো অত সকালে তো আসিনি। অনেকে কালকেই চলে এসেছে, মানে শনিবার দিন বিকেলেই চলে এসেছে আমাদের বাবার বাড়ির সবাই অনেকে, কিন্তু আমি তো আসিনি, ওর বাবার ডিউটি ছিল সেই কারণে। তো রবিবারে সকালে এলাম। তো ওইদিকে ওই লেকগুলো হয়ে গেছে, আর এখানে সবাই নিজের নিজের মতো সব সাজগোজ করে ছবি তুলছে। আর এই যে আমার জামাইবাবু, এটা জামাইবাবুর সাথে গল্প করছে। আর এটা হচ্ছে ওই যে দিদির বাড়ি আগে যখন ভাড়া বাড়িতে থাকতো দিদি, তখন এসেছি এক দুবার। তো ওইটা হচ্ছে একটা দিদি, তো দিদি প্লাস বান্ধবী দুটোই। এটা হচ্ছে টুকাইদি, যেটা আগে দেখলে তোমরা। আর এইটা হচ্ছে আমার জেঠুর মেয়ে, সেজ জেঠুর মেয়ে, এটা সেজ বড় মা, আর এটা সেজ জেঠুর মেজো মেয়ে। তো সেই সবার সাথে যে ফটো তুলছে। আর আমরা এইটা 4 বোন, আমরা, আমার মা। তো সবার 4 বোন অনেক দিন পর। আমার সেজ বোনকে তোমরা দেখোনি, এই যে বাঁ দিকে দেখলে চুড়িদার পরে, ওটা হচ্ছে আমার সেজ বোন। তো কাজের সূত্রে বাইরে ছিল, তো সেই কারণে এই যে এসেছে কয়েকদিন আগে। আর তারপর সব দিদিদের সাথে, এটা হচ্ছে আমার একটা পিসতো বৌদি, বড় পিসির বড় বৌমা আর কি। তো সবার সাথে একটু ছবি টবি তুললাম। সব এগুলো আমার বোনঝি, পিসির মেয়ে সব আছে আর কি। তো সবাই মিলে এখন ছবি টবি তুললাম। আর এই যে এখন আসলাম হচ্ছে এই ভাত খাওয়ার পালা এখন, মানে আইবুড়ো ভাত খাওয়া যেটা। তো এখানে ডান্স করছে সবাই মিলে বক্সের সাথে, তবে মিউজিকগুলো তো তোমাদেরকে দেওয়া যাবে না, না হলে তো আমার হয়ে যাবে কপিরাইট চলে আসবে, সেই কারণে দিতে পারছি না তোমাদেরকে গানগুলো। তো সবাই নাচানাচি করছে এখানে। এখন ভাত ওদিকে রেডি হয়ে গেছে, কিন্তু এখন সব নাচ চলছে। আর এই যে দিদির ছেলে, যে আসলে যার বিয়ে, তো ও এখন নাচ করছে এখানে। তো এদিকে ভাত টাত রেডি হয়ে গেছে, এখন খেতে বসবে। তো তোমরা দেখো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন নাচ সবারই হলো এখনকার মতো, না নাচ তো চলতে থাকবে, কিন্তু এখনকার মতো হলো। আর এটা আমার পাশের যেটা দিদির ছেলের পাশেরটা হচ্ছে আমার দাদার ছেলে, তো একজন বসতে হয় নিতবর হিসাবে, তো সেই বসেছে আর কি মানে খেতে, ভাত খাওয়ার জন্য। তো দুজনে বসে পড়েছে। আর এটা হচ্ছে আমার বড় বৌদি। তো এই যে ঠাকুরের প্রসাদ, ঠাকুরের ফুল, এগুলো হচ্ছে একটু আগে ঠেকিয়ে দিচ্ছে, তারপর ভাত খাওয়াটা শুরু করবে। তো আইবুড়ো ভাত, তবে এখন তো আইবুড়ো ভাত মানে আগে অনেক বাড়িতে হচ্ছে আর কি, যে অনেকের বাড়িতে আগে, এখন আইবুড়ো ভাতটা হচ্ছে যে সবাই আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, তারপরে কিন্তু এটা হচ্ছে মেন, মানে আইবুড়ো ভাত খাওয়া। এই যে এটা হচ্ছে টুকাইদি খাওয়ালো, এটা হচ্ছে আমার জেঠু, তো আমার বড় জেঠু এটা। তো জেঠিমা তো এখন তোমাদেরকে বলেছিলাম, তো জেঠিমা তো নেই, তাই সবাই একটু মনটা, মানে সবার মাঝেও একটু যেন মনটা খারাপ লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে। খুবই আশা ছিল জেঠিমার যে বিয়েটা দেখার, কিন্তু কি করা যাবে, সেটা তো আর হলো না। আর এখন এই যে ভাত খাওয়া দাওয়া শুরু করেছে। তো খাওয়া দাওয়া এদিকে চলতে থাকুক, তারপর খাওয়া দাওয়া হয়েও গেছে। তারপর হচ্ছে এই যে এখানে যে যেটা করার, মানে শ্যুটিং যাকে বলে, মানে শ্যুটিংই আসলে ফটো তোলার জন্য এগুলো হচ্ছে, এটা মেন না, কেননা আজকে গায়ে হলুদের সেরকম দিন নেই। তো আজকে গায়ে হলুদ হচ্ছে এরকমই, এটা করছে। কালকে হচ্ছে গায়ে হলুদের মানে ঠেকানোর যে দিন একটা থাকে, ব্যাপার থাকে, তো সেটা কালকে আছে। তো বন্ধুরাই, মানে আমার দিদি ছেলের নাম হচ্ছে, এখন ডাক নাম হচ্ছে রাজু, তো ওর
বন্ধুরাই হচ্ছে এটা করছে। তারপরে ওই যে জল ঢালার ব্যাপার আছে একটা, তো সেটা আসলে করছে। এরা যা করছে সব যে কিছু বলার নেই। আর আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, তবে খুব ভিড় ভাড়াক্কার মধ্যে। তারপর শেষে বললাম, "না, এখান থেকে হচ্ছে না।" তাই উপরে একটা আছে পিলারের মতন, সেখানে উঠে হচ্ছে দাঁড়ালাম। তো এখনকার বিয়েবাড়িগুলো, এখনকার ফটোশ্যুট সবটাই আলাদা। আমাদের সময় এক আলাদা ছিল। এখন তো দিনের দিন সব উন্নত হচ্ছে আরকি। সবকিছু এখন আলাদাই হয়েছে। তো সবকিছু যেমন ডেকোরেশন সাজানো সবটাই। তো এখানে হয়ে গেছে এগুলো কমপ্লিট মানে হয়ে গেছে। এখন নাচানাচি চলছে। আর এদিকে এই যে আমি আর আমার বোন এখানে উপরটাতে দাঁড়িয়ে আছি। কেননা ওখান থেকে ঠিকমতো ক্যামেরা মানে করতে পারছি না, সেই কারণেই এখানে উঠলাম। আর এই যে ছবি-টবি সব তুলছে এখানে সবাই। তারপর হচ্ছে এখন খাওয়া-দাওয়া চলছে ওদিকে। শুরু হয়ে গেছে প্যান্ডেলে। তারপর হচ্ছে আমরা খাবো। আর এখন সবাই যাচ্ছিল না বলে এখানে জল ছিটিয়ে দিচ্ছে সবাইকে। হ্যাঁ, রাজু তারা সব পালিয়েছে তার কারণে। তাও চলো এখন হচ্ছে দুপুরে আমরা যাই, নিচে যাই। নিচে গিয়ে হচ্ছে খাওয়া-দাওয়াটা করি। আর ওদিকে প্যান্ডেলে খাওয়া-দাওয়া চলছে। তো তারপর এখন আজকের মতো তো আর কিছু তেমন লেক-টেক নেই। তো তারপর দুপুরে খাওয়া-দাওয়া তো তোমাদের সাথে শেয়ার করতে মানে ভুলেই গেছি। গল্পর সাথে, সাথে বন্ধুদের সাথে খেতে বসে গল্পর সঙ্গে, সঙ্গে ভুলেও গেছি তোমাদের সাথে শেয়ার করতে যে খাওয়া-দাওয়াটা শেয়ার করতে। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া-দাওয়ার পর হচ্ছে আমার বোনকে বললাম যে মেহেন্দি লাগিয়ে দিতে। তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। ওদিকে আমার মেয়েরও লাগানো হয়ে গেছে। আর এখন আমাকে লাগিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। পরের দিন আরেকটা সুন্দর বিয়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। তো তোমরা দেখতে থাকো ব্লগগুলো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও। আর যেসব বন্ধুরা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পারলে তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমিও এগিয়ে যেতে পারি। সবার মতো একটু সাপোর্ট করো আমাকে। তো আমার বোন হচ্ছে লাগিয়ে দিচ্ছে মেহেন্দিটা। ওদিকে আমার মেয়ের লাগানো হয়ে গেছে। আর এখন আমাকে লাগিয়ে দিচ্ছে। তো বললাম সিম্পলের মধ্যেই লাগিয়ে দিতে। আমি অত ভালো ডিজাইন করতে পারি না। তো সেই কারণে বোনকে বললাম। তো চলো আজকের মতো আসি। পরের দিন আসছি আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।